I never thought I'd make it out of your space, your cold, cold place. I never thought I'd come this far. 1986 সালে দিয়েগো ম্যারাডোনার নেতৃত্বে আর্জেন্টিনার শেষবার বিশ্বকাপ জয়। এরপর দীর্ঘ 36 বছরের অপেক্ষা। এই সময়ের মধ্যে আর্জেন্টিনা ফুটবল ইতিহাসে অনেক চড়াই উতরাই পেরিয়েছে, কিন্তু সোনালী ট্রফিটা আর ঘরে তোলা হয়নি। সাল 2022। আক্ষেপ শুধু একটি বিশ্বকাপের জন্য নয়, বরং এবার প্রশ্ন উঠছে বিশ্বের সেরা খেলোয়াড়ের ক্যারিয়ারের পূর্ণতা নিয়েও। লিওনেল মেসি ফুটবল বিশ্বের সম্ভাব্য সবকিছুই নিজের করে নিয়েছেন। এবার একমাত্র এই বিশ্বকাপই পারে তার অর্জনের পূর্ণতা দিতে। 2022 সালে কাতার বিশ্বকাপ শুরু হয় আর্জেন্টিনার জন্য একটি বড় ধাক্কা দিয়ে। প্রথম ম্যাচেই সৌদি আরবের কাছে 2-1 গোলের পরাজয়। এই পরাজয়ের পর অনেকেই ভাবতে শুরু করে হয়তো এবারও স্বপ্ন থেকে যাবে চির অধরা। কিন্তু এরপর আর্জেন্টিনার প্রতি ম্যাচে দারুণ প্রত্যাবর্তন। মেক্সিকো, পোল্যান্ড, অস্ট্রেলিয়া সব বাধা পেরিয়ে মেসিরা পৌঁছে যায় ফাইনালে। 18 ডিসেম্বর কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচ, নিঃসন্দেহে ফুটবল ইতিহাসের সেরা ফাইনাল। ফ্রান্সের বিপক্ষে শুরু থেকেই দাপুটে ফুটবল খেলে আর্জেন্টিনা। প্রথমার্ধে মেসির পেনাল্টি এবং ডি মারিয়ার দুর্দান্ত গোলের মাধ্যমে 2-0 গোলের লিড নেয় তারা। তবে নাটকীয়তা এখানেই শেষ নয়। সেদিন কিলিয়ান এমবাপ্পে একাই নাড়িয়ে দেন আর্জেন্টিনা ও বিশ্বব্যাপী আর্জেন্টাইন সমর্থকদের। হ্যাটট্রিক করে ফ্রান্সকে ম্যাচে ফিরিয়ে আনেন। তবে বিধাতা নিজে যেখানে লিখেছেন আর্জেন্টিনার ভাগ্য, সেখানে এমবাপ্পের পারফরম্যান্স যেন ফিকে। 3-3 গোলের সমতা নিয়ে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। এবার পালা ইমিলিয়ানো মার্টিনেজের। এই মার্টিনেজ মেসির জন্মদিনে কথা দিয়েছিলেন মেসিকে বিশ্বকাপ উপহার দেবেন। কথা রেখেছেন। অতিমানবীয় পারফরম্যান্সের মাধ্যমে তিনি আর্জেন্টিনা ও মেসিকে এনে দেয় ঐতিহাসিক জয়। আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আইরেসে লাখো মানুষ নেমে আসে রাস্তায়। আকাশ জুড়ে আতশবাজি, হাতে জাতীয় পতাকা, মুখে ভামোস আর্জেন্টিনার স্লোগান। শুধু আর্জেন্টিনায় নয়, পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা আর্জেন্টাইন ফ্যানরা উদযাপন করে তাদের প্রিয় দলের সাফল্য। এত কিছুর মধ্যে বিশ্বব্যাপী একটু যেন বেশি সাড়া ফেলে বাংলাদেশি সমর্থকরা। এদেশে আর্জেন্টিনার ফুটবল দল যেন শুধুমাত্র একটি প্রিয় দল নয়, একটি আবেগ, অনুভূতি। বিশ্বকাপ চলাকালীন বাংলাদেশের বিভিন্ন শহরে আর্জেন্টিনার পতাকা দিয়ে সাজানো হয় বাড়িঘর। ফাইনাল জয়ের রাতে বাংলাদেশে যেন ছড়িয়ে পড়ে একটি উৎসবের আমেজ। দেশের প্রত্যেকটি অলিগলি, মাঠ, এমনকি মূল সড়কে শুরু হয় বুনো উল্লাস। ফাইনালের পর মেসি বলেছিলেন, এটি আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। আর্জেন্টিনার মানুষকে এই আনন্দ উপহার দিতে পেরে আমি গর্বিত। আজ বিশ্বকাপ জয়ের 2 বছর পরও সেই রাতের স্মৃতি আর্জেন্টাইন সমর্থকদের হৃদয়ে তাজা। এটি শুধু একটি শিরোপা জয়ের গল্প নয়, এটি হার না মানা মানসিকতার প্রতীক। খালিদুল ইসলাম তানভীর, এটিএন বাংলা।